ট্রেসিং শুধু দেখায় এজেন্ট আসলে কি করেছে। ল্যাংস্মিথ বা ল্যাং ফিউজে আপনি দেখতে পান টুল কল কি হয়েছে, টোকেন কত খরচ হয়েছে, কোনো স্টেপে ছিল, লেটেন্সি কেমন। কিন্তু এজেন্ট ভুল পথে গেছে কিনা, কোনো সেন্সিটিভ তথ্য বাইরে চলে গেছে কিনা, বা চুপচাপ একটা খারাপ ডিসিশন নিয়ে ফেলেছে কিনা, এসব ট্রেস দেখে বোঝা যায় না। তাই প্রোডাকশনে শুধু ট্রেসিং যথেষ্ট না, দরকার হয় এজেন্ট ব্রেক। প্রথম ব্রেক হল ডিটারমিনিস্টিক ফেজ গেট। প্ল্যান, রিসার্চ, অ্যাকশন, ভেরিফাই, এই প্রতিটি ধাপের জন্য আলাদা অনুমতি লাগবে। রিসার্চ শেষ না করে অ্যাকশন নেওয়া যাবে না। অ্যাপ্রুভাল ছাড়া ইমেল পাঠানো, কিছু ডিলিট করা বা পেমেন্ট করার পারমিশন নেই। দ্বিতীয় ব্রেক হল হার্ড স্পেন্ড ক্যাপ। টোকেন, টাকা, এপিআই কল, টুল রান, সময় সবকিছুর একটা লিমিট বেঁধে দিতে হবে। সেই লিমিট পার হলেই রান সাথে সাথে বন্ধ হয়ে যাবে। তৃতীয় ব্রেক হল রান টাইম ড্রিফট ইভ্যালুয়েশন। এজেন্ট যে গোল নিয়ে শুরু করেছিল, যে প্ল্যান বানিয়েছিল, আর এখন যা করছে, এই তিনটা মিলছে কিনা সেটা চলতে চলতেই চেক করা হয়। না মিললে এজেন্টকে থামিয়ে দিতে হবে অথবা নতুন করে প্ল্যান করাতে হবে। চতুর্থ ব্রেক হল ক্লেম লেভেল প্রভেনেন্স বা ইএসএনএডি। এজেন্ট যা যা দাবি করছে প্রতিটার পেছনে সোর্সের একটা চেইন দেখাতে হবে। কোনো ডকুমেন্ট থেকে এসেছে, কোনো লাইন থেকে, কোনো টুলের আউটপুট থেকে। তাহলে বলা যায় ট্রেসিং শুধু এজেন্টের জার্নি দেখায়, আর এই ব্রেকগুলো সেই জার্নি ভুল দিকে গেলে থামায়।